গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে সকালটা আমার কোথা থেকে শুরু হয়েছে। দেখো মাসি রান্নাবান্না করে চলে গেছে, তারপরে আমি এই যে পরিষ্কার করতে উঠেছি। আগে তিনি তোমাদের বললাম এই ল্যাডারটা কিনেছিলাম, কারণ কি আমি টুলে একটু উঁচু টুলে আমি পা তুলে উঠতে পারছি না, কারণ যেহেতু আমি আর মোটামুটি বুঝতেই পারছো কেন বলছি। তো সেই জন্যে এই ল্যাডারটা কিনেছিলাম। কি ওপরে চিমনির ওপরটা এত নোংরা হয়েছে না, আমি এইগুলো তো আর কেউ করবে না, চিমনির লোক ভেতরটা এসে পরিষ্কার করে দিয়ে যায়, বাট বাকিটা তো নিজেদেরই করতে হয়। তো সেই জন্যে আমি উঠেছি উপরে, তাও ভয় করছিল। যাই হোক আমি হাতটা দিয়ে এক জায়গায় ধরে রেখেছি। আজকে এইটুকুই করেছি। একটা সেলফের কাঁচ আছে লাগানো এই বা হাতে আমার, দেখো ওখানে কোটো কাটাগুলো আছে, ভেতরের তাকগুলোও করতে হবে। ভেতরের তাকগুলোও আর একদিন করবো, কারণ একদিনে তো পেরে উঠবো না। তো একটু একটু করেই করি, একদিন দুটো জিনিস করে এই যে চিমনির ওপরটা পরিষ্কার করছি আজকে, আর কাঁচটা পরিষ্কার করছি আজকে। এই দুটো জিনিস আজকে করছি, আবার হয়তো অন্য দিন অন্য কিছু করব, একদিনে পারবো না। তো চলো আজকে তোমাদের এখান থেকেই শুরু করলাম, চলো দেখতে থাকো। অলমোস্ট আমার হয়ে এসছে, কারণ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তা না হলে মোটামুটি অনেকটা টাইম লেগে যেত। এটা তোমাদের একটা শ্যুট করতেই অনেকটা টাইম লেগে গেছে, কারণ আমি ক্যামেরাটা ওখানে লাগিয়ে সেট করে এসে তারপরে উঠেছি। কারণ আমার তো ক্যামেরা ধরারও কেউ নেই, ওই যেমনভাবে পারি আমি তেমনভাবে একটু তুলি। দেখো একটা স্কচ ব্রাইট পড়ে গেল ওইদিকে। তো যাই হোক, আমি নাইটি পরে উঠেছি, আমাকে একটা প্যান্ট পরে নিতে হতো, কারণ কি ছোটো যে ইয়েগুলো থাকে না, গেঞ্জি বা প্যান্ট, ওগুলো পরে নিলে আমার অসুবিধা হতো না। বারবার উঠতে নামতে না নাইটিটা বেজে যাচ্ছে পায়ে। তো এর পরের বার আজকে দেখলাম যে অসুবিধে হচ্ছে, তাই এর পরের বার আমি একটা অন্য কিছু পরেই আমাকে উঠতে হবে উপরে। নাইটি পরে খুব অসুবিধা হচ্ছিল আমার, নামা ওঠা করতে গেলে না পায়ের মধ্যে বেজে যাচ্ছিল। তো যাই হোক, ওই চিমনিটাও পরিষ্কার করার পর তারপরে আবার নিচে গ্যাসটাও একটু বুঝতে হয়েছে, কারণ কিছু ভিমবারের জল টলগুলো পড়েছে একটু আদ্রু। তো সেগুলোও পরিষ্কার করেছি, কারণ সকালবেলা মাসি আসার আগে আর পারিনি। তো মাসি কাজ করে বেরিয়ে যাবার পরই ফাঁকা হয় রান্নাঘরটা, তখন আমি উঠেছি এটা করার জন্যে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। হয়ে এসছে, অলমোস্ট হয়ে এসছে। আর পরিষ্কার করার পর না কী হয় বলো তো, মনটা খুব শান্তি লাগে, যে ব্যাস আজকে এগুলো পরিষ্কার। অনেক দিন ধরেই তাকিয়ে দেখছি যে নোংরা হয়েছে করব করে হয়েই উঠছে না। আর সামনে পুজো এসছে, পুজো আসাতে ধরো কোটো কাটা এমনিই ধুতে হবে সবাইকে, কোটো কাটাগুলো সব ধুতে হবে, সব কোটো কাটা বাসনপত্র যেগুলো থাকে ঢোকানো সেগুলো বার করে মোটামুটি ধুতে হয়। সেলফগুলো পরিষ্কার করতে হয়, জামা কাপড় রোদে দিতে হয়, পরিষ্কার মানে পুজোর আগে প্রচুর কাজ থাকে। তো আমি একটু একটু করে নিই। দেখো এবার নামছি, দেখো যদিও খুব ছোট মইটা, 3 সিটার মই। তো হয়ে গেল, চলো দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখতে থাকো। এরপর আমি স্নান করে পুজো টুজো দেবো। তো পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি, আজকে এই দুটো কাজই শেয়ার করেছি। আর বাকি চলো দেখতে থাকো তোমরা কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো চলো এই দেখো আমি হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের আমি লক্ষ্মীর ঘটে দিচ্ছি সিঁদুরের, যেটা আমাদের আঁকে স্বস্তিকটা, সেটা আঁকা হয়ে গেছে দেখো। এরপর আমি দিলাম আমের পল্লব দেওয়ার পরে আমি দেব পান দেবো। এই দেখো পান দিচ্ছি। এরপরে দেবো আমি কলা, এই যে কলাটাতে সিঁদুর মাখিয়ে নিয়েছি। তারপরে টুকটুক করে যেটা দিতে হয়, ধুব্বো দিয়েছি, তুলসী পাতা, তারপরে ফুল, এই সবগুলো দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে যেটা হয়। তো যাই হোক সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো পুজোটা দেখতে থাকো তোমরা। আমি অনেকবারই আমার ব্লগে তোমাদেরকে পুজো দেখিয়েছি। আমি এখানে উলু দিয়েছি, আমি মিউট করে দিয়েছি বলে উলুটা আমি তোমাদের শোনাতে পারলাম না। যাই হোক আমার উলুধ্বনি খুব একটা মিঠা সুমধুর নয়। তো যাই হোক যা পেরেছি, যেমন আসে তেমনই করেছি আর কি। তো যাই হোক আমি দেখো পিতলের তামার ঘটি দিয়ে আমি আমার শিব বাবাজিকে আমি দিয়ে দিলাম জল, বেলপাতা, ফুল। আর এখানে আমার লক্ষ্মী গণেশ আছে দুটো, এইখানে একটু সিঁদুর দিয়ে দিলাম লক্ষ্মী মাকে, আমার একটু সিঁদুর দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে দেবো। আর দিলাম এই যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। ও না সরি, এটা হচ্ছে আমার কালী ঠাকুরকে দিলাম জবা ফুল। আর এখানে দিলাম এই যে জলের মধ্যে তুলসী পাতা। চলো হয়ে গেল আমার মোটামুটি পুজো। ব্যাস
ব্যাস চলো এবার দেখো নেক্সট কি দেখাই। দেখো ফ্রেন্ডস, বোম্বা যেমন পড়তে বসে সেরকম বসেছে। আজকে টেবিল লিখছে আটের ঘরের। দুটো সিক্স হয়ে গেছে তো। কোথায় দুটো সিক্স? এটা তো ওয়ান ইন্টু আর ছয়। এটা ও হ্যাঁ তাই তো। হ্যাঁ ঠিক বলেছে। দেখো আমি ওকে দুটো সিক্স করে দিয়েছি। যাও এটা লিখতে হবে না, এটা এটা করো, এটা করো। দুটো সিক্স করে দিছো। হ্যাঁ দুটো সিক্স করে দিয়েছি, করো। সাত আটে সাত, হ্যাঁ গুড। আর দিয়েছি 5টা অ্যানিমেলসের নাম লিখবে এখানে। আর দিয়েছি দুটো যোগ। দেখো 3 অক্ষরের যোগ দিয়েছি, এটা দুটো দিয়েছি, করবে। 8 8 56, হ্যাঁ করো। দুটো 8। হ্যাঁ 8 8 কত হবে বলো? 64। 8 8 8 8 8 8 64। 64 54। 54। দেখো এখন ও ইয়ে করছে, অ্যাডিশন করছে, যোগ করছে। এটা তো 3 নিচে 2। হ্যাঁ করো, 2 পর 3 কর, গুনে ফেলো। 2 পর 3 2 3 4 5 5 5 5 এটা 8 8। এইটটা বসে যাবে, এইটটা নেমে যাবে নিচে, ব্যাস ওখানে 8 লিখে দাও। 8-এর নিচে তো কিছু নেই। না 8 লিখে দিই। হ্যাঁ লিখে দাও। 8 হ্যাঁ তারপর একটা করো। না 7 নিচে এটা 9 9, হ্যাঁ ইয়েস 9 না 7 9 7 7 আর 9, হ্যাঁ বলো। 7 আর 9 8। 7 8 9 10 11 12 13 14 15 8-এর 9 কর, 15 16, হ্যাঁ 16 16-এ এটা কেটে দিই 16-এ কত হবে, কত বসবে? 6 ইয়েস বলো, দেখো। ওয়ানটা কেটে দিই। কে কাটতে হবে না, ওখানেই 6 করে দাও। হ্যাঁ 6। আর হাতে 16-এর হাতে কত থাকবে? হ্যাঁ হাতে কত থাকে 16-এর? 6 বসে গেল, আর হাতে 1 একটা কোথায় লিখবে? ইয়েস করো। হ্যাঁ এবারে করুন। 3 নিচে 8 8-এর পর 8 এর পর 9 10 11 11, আর একে 12 12 করে ফেলো। দেখো এবার 5টা অ্যানিমেলের নাম লিখছে। টাইগার হয়ে গেল। তারপরে একটা লেখো, এলিফ্যান্ট ডগ লেখো। ডগ ডগ, তারপরে লেখো, তারপর একটা লেখো। এলিফ্যান্ট হ্যাঁ এলিফ্যান্টটা বড় আছে, একটু শর্টে লেখো। কাউ লেখো। কাউ বলো এলিফ্যান্ট বানানটা তুমি পারো? স্পেলিং, এলিফ্যান্ট স্পেলিং বলো। এলি পিএইচ এন টি আবার বলো। ইএল ই এল ই পিএইচ এন টি। এন টি ইয়েস লেখো। ই এল এটা স্মল স্মল হয়, মাঝখানে ক্যাপিটাল হয়, হয় না তো? ই এল ই ই পি এইচ এইচ, এইচে ডান্টিটা দাও, হ্যাঁ
রিয়েলি পিএইচ এটা স্মল এনটি, হ্যাঁ স্মল। এ এন হুম টি টি এর উপরে দাঁতিটা একটু বড় করো, এটা। তারপরে একটা লেখো। দেখো বোম্বার সব কমপ্লিট। টাইগার, ডগ, কাউ, এলিফ্যান্ট, লায়ন দুটো যোগ করেছে, একটা টেবিল লিখেছে। চলো টাটা করে দাও, টাটা। তাহলে আবার অন্য দিন দেখাবো। আবার অন্য দিন পর দেখাবো। হ্যাঁ টাটা করে দাও। টাটা। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, বোমবার পড়াতে পড়াতে একদম কাস্টমার এসেছে। এখানেই ব্লগটা শেষ করলাম, চলো তোমরা দেখতে থাকো। ব্যাস এখানেই আমার আজকের মতো মুহূর্তটা তোমাদের জন্য রাখলাম। কেমন লাগলো জানাবে। সবাইকে অনেক ভালোবাসা। আমি কেন নেমে যাচ্ছি তোমাদের বললাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও তুমি তুমি তো আগে একবার পড়ে গেছিলে তো। হ্যাঁ ও নয়, আমি ফোন করেছিলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ